কাছে একটা অনুরোধ, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, আমাদেরকে বাঁচান। যে কোনো সময় আমাদের ফোন লাইনে পাঠাই দিবে, আমরা মারা যেতে পারি যে কোনো সময়, টোন হামলা, গ্রেনেড বোমা অথবা মাইন্ডে পাবরে মারা যেতে পারি। এইভাবে মৃত্যু চাই না আমরা। আমরা চাই আমাদের মৃত্যুর পর আমাদের জানাজা হোক। এইভাবে শিয়াল কুকুরের মতো আমরা মরতে চাই না, প্লিজ। আসসালামু আলাইকুম দেশবাসী, আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই হয়তো ইতিমধ্যে জানেন যে আমরা 30 জন লোক একসাথে রাশিয়াতে আসছিলাম। 30 জন একসাথে আসার পরে আমাদেরকে আমাদের এজেন্সি 2 জন রাশিয়ানের হাতে উঠাই দিছিল। তারা আমাদেরকে কোনো আসার পরে কোনো ধরনের মোবাইলের মাধ্যমে কোনো হেল্প করে না, কোনো নেট দেয় না, ফোন নিয়ে নিছিল। আমাদের কাছে কোনো নেট ছিল না। আমাদেরকে আলতু ফালতু বোঝায় বলছিল যে আমাদেরকে টোন কোম্পানিতে কাজ দেবে, কনস্ট্রাকশন সাইটে কাজ দেবে। এই সমস্ত কথাবার্তা বলে আমাদেরকে মনে করেন যে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিচ্ছে, আমাদেরকে বিক্রি করে দিচ্ছে। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন। এবং ওইখান থেকে আসার পরে আমাদের একটা ক্যাম্পে নিয়ে আসা হয় 30 জনকে। ওইখান থেকে 14 জনকে এক ক্যাম্পে পাঠানো হয়, আর আমাদের 16 জনকে আরেক ক্যাম্পে পাঠানো হয়। এখানে নিয়ে আসার পর আমাদেরকে 3 থেকে 4 দিন ট্রেনিং করানোর পর 5 জন 6 জন করে একদম ফোন লাইনে পাঠানো হয়েছে যুদ্ধ করার জন্য। সেই ফোন লাইনটা হচ্ছে গেসাবুল জঙ্গল। হ্যাঁ, সেখানে মাটির নিচে গ্রেনেড থাকে, মাইন পোতা থাকে, উপরে ড্রোন থাকে, আর আমাদেরকে ড্রোন দিয়ে কন্ট্রোল করা হয়। মাছের টুক হিসেবে আমাদেরকে ইউজ করা হয়। আমাদেরকে ডাইনে যেতে বললে ডাইনে যেতে হয়, বামে যাইতে বললে বামে যাইতে হয়। এইভাবে আমাদের এখান থেকে 12 জন মানুষ মারা গেছে। এই 12 জনের ভিতরে 12 জন মানুষ মারা গেছে, পরিপূর্ণ বলতে পারবো না, আপনারা হয়তো জানেন। হ্যাঁ, আমরা 4 জন এখন জীবিত আছি, আমরা 4 জনই আহত। এই যে মাইনুদ্দিন ভাই আমার সাথে, ওনার বাড়ি চাঁদপুরে, মাথায় টোন হামলায় আহত হয়েছে। আমি বাম হাতে আহত হয়েছি। এখন আপনাদের কাছে, দেশবাসীর কাছে একটাই অনুরোধ, দেশের সরকারের কাছে অনুরোধ, আমাদেরকে বাঁচান, আমাদেরকে রক্ষা করুন, হেল্প করুন। আগে আল্লাহ, পরে আপনারা। আমাদের 4 জনের 2 জন এখন হাসপাতালে। আমাদের 4 জনের ভিতরে 2 জন এখন অন্য একটা হসপিটালে আছে, আর আমাদেরকে একদম ক্যাম্পে রাখা হয়েছে। যে কোনো সময় আমাদেরকে এখান থেকে ফোন লাইনে পাঠাই দিতে পারে। কখন পাঠায় সেটা আমরা জানি না, আল্লাহ ভরসা, আল্লাহ ভালো জানে। আর আমরা তো ভাষাও বুঝি না, কোনো কিছু বুঝি না, বুঝাই বলতেও পারি না। আমাদেরকে যখন যা বলে তাই করতে হয়। আর আমাদেরকে অনেক নির্যাতন করছে। ফোন লাইন থেকে যখন আমরা আহত হয়ে ফেরত আসছি, তখন আমাদেরকে ওই অবস্থায় আবার যাইতে বলে ফোন লাইনে যুদ্ধের জন্য। এখন আমরা যাই নাই বিধায় আমাদের মারধর করছে, মাটির নিচে ভাঙ্গার আটকায় রাখছে 5 থেকে 6 দিন। খাইতে দেয় নাই, পানি পর্যন্ত খাইতে দেয় নাই, কোনো কিছু দেয় নাই। প্রতিদিন এসে এসে মারধর করছে। আপনাদের কাছে একটা অনুরোধ, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, আমাদেরকে বাঁচান। আমাদের সবাইকে রক্ষা করতে হেল্প করেন। দেশবাসীর কাছে একটাই অনুরোধ। আর সবার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, আমার বাড়িতে একটা 5 মাসের বাচ্চা আছে। আমরা তো এই জীবন চাই নাই। আমরা আসছিলাম শুধুমাত্র ডাল ভাত খেয়ে বাঁচার জন্য, আমাদেরকে এভাবে বিক্রি করে দিছে। এখন কি করবো আমরা বুঝতে পারতেছি না, বুঝি না, বাসা কোনো কিছু বুঝি না। আমাদেরকে রক্ষা করুন প্লিজ, আমাদেরকে রক্ষা করতে হেল্প করুন। আপনাদের কাছে একটাই অনুরোধ, সকল স্তরের জনগণের কাছে একটাই অনুরোধ, আপনারা আমাদেরকে রক্ষা করতে হেল্প করুন। আমরা চাই দেশে যাই মরতে, আমরা মুসলিম। আমরা চাই আমাদের মৃত্যুর পর যেন জানাজা হয়। এইভাবে শিয়াল কুকুরের মতো আমরা মরতে চাই না, প্লিজ আমাদেরকে রক্ষা করতে হেল্প করুন। আপনাদের কাছে একটাই আহ্বান। আর আমরা ফোন চালাচ্ছি এখানে, লুকায় লুকায় একটা ফোন কিনছি হসপিটালে নেওয়ার পর। তারা এখানে জানে না যে আমাদের কাছে ফোন আছে, লুকায় লুকায় ব্যবহার করতেছি। আমরা দেশের থেকে যে মোবাইল গুলো আনছি, তারা সে মোবাইল গুলো নিয়ে নিছে। এখন পরে আল্লাহ, আল্লাহর পরে মানুষ। আমরা তো মাত্র চেষ্টা করতে পারি। সকল স্তরের মানুষের কাছে আমাদের অনুরোধ, স্টুডেন্ট মানুষ, যত ধরনের মানুষ আছে সবাই
আমাদেরকে রক্ষা করতে হেল্প করুন, প্লিজ হেল্প করুন প্লিজ। আপনাদেরকে যা কুল আবেদন, তা না হলে যে কোনো সময় আমাদের ফোন লাইনে পাঠাই দিবে, আমরা মারা যেতে পারি যে কোনো সময়, টুন হামলা, গ্রেনেড বোমা অথবা মাইন্ডে পাপড়ে মারা যেতে পারি। এইভাবে মৃত্যু চাই না আমরা, আমরা চাই আমাদের মৃত্যুর পর আমাদের জানাজা হোক, আমাদের ফ্যামিলির কাছে মরতে চাই আমরা। প্লিজ হেল্প করুন, হেল্প করুন, আমাদের বাঁচাতে সাহায্য করুন প্লিজ। প্রধানমন্ত্রীর কাছে একটা গোলায় আবেদন, আমাদের বাঁচানোর জন্য আপনি হেল্প করুন, প্লিজ হেল্প করুন। আপনি চাইলে সম্ভব, আমরা যতদূর জানি। আর 14 জনের কি অবস্থা সেটা তো আমরা জানি না এখন পর্যন্ত। আমাদের 16 জনের ভিতরে 4 জন মাত্র জীবিত আছে এখন, তাও সবাই আহত। কখন না কখন আবার পাঠাই দিবে সেটা আমরা বলতে পারি না, আর বেশি কিছু বলতে পারবো না, যে কোনো সময় লোকজন চলে আসবে। প্লিজ আমাদেরকে রক্ষা করুন, উপরে আল্লাহ পরে আপনারা আমাদেরকে রক্ষা করতে হেল্প করুন প্লিজ। আমরা এভাবে মরতে চাই না। আল্লাহ হাফেজ।